পুকুর গ্রামে বাস করত এক দর্জি ও তার স্ত্রী জয়ন্তী। দর্জির কাজ করে তাদের সংসার চলত। বউ, আমি দোকানে গেলাম গো। অনেক বেলা হয়ে গেছে, খরিদ্দার এসে যে দাঁড়িয়ে থাকবে। আসছি গো, আসছি। এই নাও দুপুরের খাবার। তোমার যে সকালের খাবার তৈরি করতে এত দেরি হয় কেন বুঝি না। সকালে সংসারের কাজ শেষ করে তারপরে তো রান্না করব নাকি। হয়েছে হয়েছে, এখন চলি গো, চলি। এরপর সুজয় দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। দোকানে গিয়ে দোকান খোলে আর সাথে সাথে লোক আসা শুরু হয়ে যায়। ওই শুরু হলো লোক আসা। দোকান খুলতে না খুলতেই পিঁপড়ার শাড়ির মতো লোকজন আসবার ভিড় লেগে আছে। না, এমনভাবে আর চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি কি করি। পেয়েছি বুদ্ধি। সুজয় ভাই, তোমার তো দিন দিন কাজ বেরিয়ে চলেছে। হ্যাঁ, সবই ওপরওয়ালার ইচ্ছা দাদা, ওপরওয়ালার ইচ্ছা। তিনি চাইলে সবই সম্ভব। তোমার জন্য তো আমার কাছে লোকজন যাওয়া বন্ধ করে দিয়েছে প্রায়। সারা দিন বসে বসে মাছি তাড়ানো ছাড়া আমার যে কোনো কাজ নেই। হ্যাঁ, বলি আমাকে কয়েকটা কাজ দাও করতে। বেশ তো, করো কাজ। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি? আচ্ছা, আমি এখন চলি ভাই, পরে কথা হবে। কাজ করো। এই বলে ফটিক চলে যায়। কর কর, কাজ কর। আমি দেখছি তোর মুখে ওই হাসি কতদিন আর থাকে। যাই, আমি এখন গিয়ে ওর হাসি বন্ধর ব্যবস্থা করে আসি। এই বলে ফটিক দোকান বন্ধ করে চলে যায়। এ কি দাদা, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে কোথায় চললে? তোমার জন্য আর কি কাজ করবার মতো আছে? যাই, বাড়ি গিয়ে একটু ঘুমাইগা। এই বলে ফটিক বাড়িতে চলে যায়। তখন সুজয়ের দোকানে গ্রামের মোড়ল মশাই আসে। সুজয়, কেমন আছিস বাবা? এই তো মোড়ল মশাই, আপনাদের আশীর্বাদে আর ওপরওয়ালার কৃপায় ভালোই আছি। তা বেশ বেশ। শোনো, এই ধরো, আমায় কিছু জামা কাপড় বানিয়ে দিস। হ্যাঁ, কাল নিতে আসবো। আমার বোনের মেয়ের বিয়েতে যেতে হবে, বুঝলি? ভালো করে বানিয়ে রাখিস। সে চিন্তা আপনি করবেন না মোড়ল মশাই, আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, কেমন? এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। এইভাবে সারাদিন সুজয়ের কাছে লোক আসতেই থাকে আর এইভাবে সুজয়ের সারাদিন কেটে যায়। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাই। কাল সকাল সকাল আসবো। এই বলে সুজয় দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় সেখানে ফটিক একটা কাঁচের বোতলে করে কিছু আরশোলা নিয়ে আসে। যা সুজয়, যা, বাড়িতে গিয়ে ঘুমা। আর এইদিকে আমার এই আরশোলা মনের আনন্দে তোর তৈরি করা জামা কাপড়গুলো কাটুক। এই বলে ফটিক তার বোতলে থাকা সবগুলো আরশোলা ছেড়ে দেয় আর আরশোলাগুলো সব দোকানের মধ্যে ঢুকে যায় আর কাপড় কাটতে শুরু করে। হ্যাঁ, আমার কাজ শেষ, এবার এখান থেকে কেটে পড়ি। এই বলে ফটিক সেখান থেকে চলে যায়। এইদিকে সুজয় বাড়িতে গিয়ে বউয়ের সাথে গল্প করে। বুঝলে বউ, দিন দিন আমার রোজগার বেড়েই চলেছে। ভালো তো, এ তো খুশি হওয়ার কথা গো। হ্যাঁ গো, আমি তো অনেক খুশি। বলি কি, এবার আমার জন্য একটা সোনার হার বানিয়ে দেবা, বুঝলে?
দেবো গো দেবো। এখন ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। কাল সকাল সকাল গিয়ে মোড়লের জামার কাজটা শেষ করতে হবে, না হলে আর রক্ষে নেই। ঠিক আছে, ঘুমাও তাহলে। বউ, আমি দোকান গেলাম। সুজয় দোকানে যায় আর দোকান খুলে ভিতরে ঢুকে দেখে সব জামা কাপড় আরশোলা কেটে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! হায় 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 হায়! কি হয়েছে, কি হয়েছে সুজয় ভাই? এমন করে কাঁদছো কেন? দেখো না ভাই, আমার তৈরি করা সব কাপড় আরশোলায় কেটে দিয়েছে। এখন আমি মোড়ল মশাইকে কি জবাব দেব? আরে সারাদিন কাজ করলে কি হবে? দোকানটা পরিষ্কারও তো করতে হবে নাকি? পরিষ্কার না করলে আরশোলা তো আসবেই। আমার তো দোকান পরিষ্কারই ভাই, তাও যে কোথা থেকে আসলো। এমন সময় সেখানে মোড়ল মশাই চলে আসে। সুজয়, আমার জামাটা কি বানানো হয়েছে? না, মানে হয়েছে, তবে হয়েছে তাহলে দাও, দেখি কেমন বানালে। এ কি দিচ্ছিস সুজয়? এ কেমন জামা? আমার সাথে ফাজলামি মারছিস নাকি? আমি কাল ঠিকঠাক বানিয়ে রেখে গিয়েছিলাম মোড়ল মশাই, কিন্তু সকালে এসে দেখছি সব জামা কাপড় আরশোলায় কেটে রেখে গেছে। শোন সুজয়, আমি অত কথা শুনতে চাচ্ছি না। আজকের মধ্যে আমার জামা তুই বানিয়ে দিবি। কিভাবে দিবি তা আমি জানি না, আর যদি না দিতে পারিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। সুজয় সারাদিন কাজ করে। যাক, সারাদিন পর মোড়লের জামাটা বানানো শেষ হলো। যাই, এবার বাড়িতে যাই, কাল এসে মোড়লকে দিয়ে আসবো। এই বলে সুজয় সেখান থেকে চলে যায়। আর ফটিক আবারও আরশোলা নিয়ে সে ছেড়ে দিয়ে চলে যায়। আর আরশোলা আবার মোড়লের জামা কেটে দেয়। কি গো, তোমায় মন মরা লাগছে কেন গো? কাল যে জামা কাপড় বানিয়ে রেখে এসেছিলাম সবগুলো আরশোলায় কেটে ফেলেছে গো। বলো কি? তা দোকানে আরশোলা ঢুকলো কি করে? জানি না গো, মোড়লের জামাটা দিতে পারিনি বলে আজ মোড়ল অনেক বকাঝকা করেছে। তা আজ সারাদিন সেই জামাগুলোই বানাচ্ছিলে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, এখন ঘুমাই, কাল সকাল সকাল গিয়ে মোড়লের জামাটা দিয়ে আসবো। পরের দিন সকালে সুজয় দোকানে গিয়ে দেখে আবারও তার দোকানে আরশোলা ঢুকেছে। হায় হায়, এ কি হচ্ছে আমার সাথে? আমার দোকানে প্রতিদিন এত আরশোলা আসছে কোথার থেকে? মোড়ল এসে যদি আজও জামা না পায় তাহলে যে আমার রক্ষে নেই। এখন আমি কি করব? তখন সেখানে ফটিক আসে। সুজয় ভাই, তা আজও বুঝি তোমার দোকানে আরশোলা ঢুকেছে? হ্যাঁ ফটিক দাদা, আজও আরশোলা। এখন মোড়ল আসলে আমি কি জবাব দেব? বলি কি ভাই, তুমি পালাও দোকান ছেড়ে। মোড়ল এসে তোমাকে না পেলে আমি বলবো তুমি অসুস্থ, তাই দোকানে আসোনি, বুঝলে? তুমি ঠিকই বলেছ। সুজয় তখন দোকান বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। সুজয়, এখন থেকে তুই শুধু পালিয়ে থাকবি, আর এইদিকে আমি সবার জামা কাপড় বেশি বেশি দামে বানাবই। এইদিকে সুজয় জঙ্গলে চলে আসে আর একটা পুকুরের পাড়ে গিয়ে বসে। পালিয়ে তো জঙ্গলে চলে আসলাম, কিন্তু এইভাবে বেশি দিন তো পালিয়ে থাকতে পারবো না।
কি যে করব? হে ওপরওয়ালা, এ কেমন বিপদে ফেললে আমাকে? এমন সময় পুকুরে থাকা কাঁটা শাপলা কথা বলে। কি হয়েছে দাদা, এইভাবে কাঁদছো কেন? কে কে কথা বলে? কে? আমি গো আমি। দেখো, পুকুরের মধ্যে শাপলা, আমি কথা বলছি। এ কি? শাপলা ফুল কিভাবে কথা বলে? আমি জাদুর ফল গো। বলো, তোমার কি হয়েছে? সুজয় তখন তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে তুলে তোমার দোকানে নিয়ে যাও, আমি দেখছি আরশোলা কোথা থেকে আসে। সুজয় তখন কাঁটা শাপলা তুলে নিয়ে তার দোকানে যায়। গিয়ে দেখে মোড়ল সেখানে দাঁড়িয়ে আছে। এ কি সুজয়, তুই নাকি আমার ভয়ে দোকান ছেড়ে পালিয়েছিস? মোড়ল মশাই, আমাকে আর একটা দিন সময় দিন, কাল এসে আপনার জামা নিয়ে যাবেন। ঠিক আছে, তোকে আমি আজকের দিনটা সময় দিলাম। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। সেদিন আবারও সারাদিন কাজ করে রাতে সুজয় বাড়িতে ফিরে যায়। আরে, এই সুজয়কে তো কোনোভাবে থামানো যাচ্ছে না। আমিও হাল ছাড়ছি না। দেখি সুজয় কতক্ষণ পারে এইভাবে জামা তৈরি করতে। এই বলে সে আবার আরশোলা ছেড়ে দেয়। আরশোলা দোকানের মধ্যে যায়। তখন কাঁটা শাপলা থেকে একটা আলোক রশ্মি বের হয়ে সেই আরশোলাগুলোকে মেরে ফেলে আর জাদু করে নতুন নতুন জামা কাপড় তৈরি করে দেয়। পরের দিন সকালে সুজয় দোকানে এসে দেখে আরশোলাগুলো মরে পড়ে আছে। কি রে সুজয়, আমার জামা কি হলো তোর বানানো? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, এই নিন আপনার জামা। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। এই ধর তোর টাকা। এই বলে মোড়ল টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ফটিক, এ কি হলো? আরশোলাগুলো কি তাহলে আমার সাথে বেইমানি করলো? নাকি ও কোনো ঔষধ প্রয়োগ করলো? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ফটিক তখন সুজয়ের দোকানের কাছে যায়। আরে বাহ সুজয় দাদা, এই তোমার দোকানে দেখছি নতুন নতুন জামা উঠিয়েছ। হ্যাঁ দাদা, ওই আর কি। সুজয় এক রাতের মধ্যে নতুন জামা তৈরি করলো কিভাবে? এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। আজ রাতে দেখতে হচ্ছে তো। এত কি ভাবছো ফটিক ভাই? হ্যাঁ, ও কিছু না দাদা, আমি এখন চলি। ফটিক সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সুজয় যখন দোকান থেকে চলে যায়, তখন ফটিক চুপি চুপি সুজয়ের দোকানে ঢোকে। প্রতিদিন সুজয়ের সাথে চালাকি, দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। এই বলে ফটিককে কাঁটা শাপলা তার পাতা দিয়ে পেঁচিয়ে ধরে। পরের দিন সকালে সুজয় এসে দেখে কাঁটা শাপলা ফটিককে পেঁচিয়ে ধরে আছে। এ কি ফটিক ভাই, তুমি আমার দোকানের মধ্যে কি করছো? সুজয় ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি আমার জামাগুলো নষ্ট করতে? হ্যাঁ ভাই, আমি করতাম, আমাকে মাফ করে দাও। কাঁটা শাপলা, তুমি ওকে ছেড়ে দাও, ও ওর ভুল বুঝতে পেরেছে। কাঁটা শাপলা ফটিককে ছেড়ে দেয় আর ফটিক সেখান থেকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ কাঁটা শাপলা, তুমি আমার অনেক বড় উপকার করলে।